শোনা যাচ্ছে? দেখো তো, সব শুনতে পাচ্ছ? মেসেজ করে জানিয়ে দিবি শোনা যাচ্ছে তো। হ্যাঁ, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর সন্ধ্যাবেলা টিউশন ছিল, সকালবেলা করে দিলাম কারণ একটু বাইরে যাওয়ার থাকতে পারে তো ওই জন্য। আচ্ছা, আমাদের আজকে আমি পড়াচ্ছি হচ্ছে থার্মালটাই। থার্মালটাকে কন্টিনিউ করছি, থার্মাল টু। আর কার্নোট সাইকেল আজকে পড়াবো হচ্ছে র্যান্কেন সাইকেল, ঠিক আছে? র্যান্কেন সাইকেল পড়াবো। থার্মাল টু এর আজকে টপিক হচ্ছে র্যান্কেন সাইকেল। ক্লিয়ার? ওকে। হুম। তো আমরা পড়েছিলাম কার্নোট সাইকেল। কার্নোট সাইকেল। আর এটা পড়েছিলাম কার্নোট ভ্যাপার সাইকেল। কার্নোট এটা গ্যাস সাইকেল, এটা হচ্ছে কার্নোট ভ্যাপার সাইকেল, যেটা আগের দিন আমরা বলছিলাম কার্নোট ভ্যাপার সাইকেল। হ্যাঁ, কার্নোট যখন ভ্যাপার সাইকেল পড়বো তখন তোমার প্রুফটা করবে থ্রু এন্ট্রপি। বিকজ এখানে আমরা ভেপার সাইকেলে এন্ট্রপি কেন করবো, কারণ আমরা সবাই জানি যে আমরা যেমন স্টিম টেবিলকে ফলো করি, স্টিম টেবিল, তো স্টিম টেবিল সবসময় আমাদের এন্ট্রপি আছে ওখানে। ওখানে প্রেসার টেম্পারেচার একটা লাইন আছে, একটা প্রেসার টেম্পারেচার, এন্ট্রপি এনথালপি দিয়ে আছে। তার জন্য আমরা প্রুফটা করবো থ্রু এন্ট্রপি। এন্ট্রপি দিয়ে প্রুফটা করবে পরীক্ষাতে। যদি বলে প্রুফ দ্যাট দ্য কার্নোট ভেপার সাইকেল, তখন এন্ট্রপি দিয়ে প্রুফ করবে। আর যদি প্রুফ দ্যাট দ্য কার্নোট গ্যাস সাইকেল, তার নর্মাল ফর্মুলা, নর্মাল ওয়ার্ক ডানের ফর্মুলা, নর্মাল ফর্মুলা দিয়ে প্রুফ করবে। ক্লিয়ার? দুটো প্রুফ কিন্তু আলাদা আলাদা ভাবে করবে। কার্নোট ভেপার সাইকেল বললে তোমার তোমার প্রুফটা করবে হচ্ছে এন্ট্রপি দিয়ে। কেন এন্ট্রপি দিয়ে করবে? বিকজ আমি বারবার বলছি, তোমরা পড়েছো, থার্ড সেমিস্টারে পড়েছো যে স্টিম টেবিল পড়েছো, যে স্টিম টেবিলে তো ভালো করে জানো যে আমাদের যে কোনো প্রুফ কিসে করা হয়, যখন ভেপারে হয় তখন সেটা পরিণত হয় থ্রু দ্য এন্ট্রপি দিয়ে। ঠিক আছে? আর গ্যাস সাইকেল, প্রপার্টিস অফ গ্যাস তো পড়েছো। প্রপার্টিস অফ গ্যাসের মধ্যে অ্যাডিয়াবাটিক প্রসেস, আইসেন্ট্রপিক প্রসেস, অ্যাডিয়াবাটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস। তারপর তোমার ছিল কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, আইসোকোরিক, আইসোবারিক। সেগুলো আমরা প্রুভ করেছিলাম। তো সেই গ্যাস মানে হচ্ছে নর্মাল ফর্মুলা দিয়ে করবো। ক্লিয়ার? আমার মনে হয় না কারো কোনো অসুবিধা থাকবে, যদি জিজ্ঞেস করতে পারো, অসুবিধা থাকলে জিজ্ঞেস করবে। কলেজ আছে, তোমাদের বেশিক্ষণ ক্লাস নেবো না, তবে যতটুকু পড়াবো মন দিয়ে পড়ো, সেটা তোমার কাছে দেখবো অনেকটা হয়ে যাবে। তোমারও কলেজ আছে, আমারও কলেজে ডিউটি আছে, দুজনকারই আছে, তাই না? আচ্ছা, ফর্মুলা অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম। আগের দিন নিশ্চয় ডায়াগ্রামটা করেছো। অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম। হুম। অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রামের ফর্মুলা, অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম তার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা। হুম। আর এটা এখানে মনে রাখবে, কার্নোট আমরা র্যাঙ্কাইন সাইকেল যেটা পড়বো, র্যাঙ্কাইন সাইকেল ইউজ করা হয় এসপিপি তে, স্টিম পাওয়ার প্ল্যান্ট। এসপিপি ফুল ফর্ম হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। এখন কিন্তু র্যাঙ্কাইনে যাইনি, এখন কার্নোটে বুঝাচ্ছি। স্টিম পাওয়ার প্ল্যান্ট। হুম। স্টিম, যতগুলো স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলো আমাদের কোন সাইকেল ইউজ করা হয়? দ্যাট ইজ কল্ড র্যাঙ্কাইন সাইকেল, ফার্স্ট অফ অল। 2 নম্বর, র্যাঙ্কাইন সাইকেল কি হচ্ছে? কার্নোট সাইকেলের মডিফিকেশন। এটা মডিফিকেশন করে করা হয়, মডিফিকেশন। ঠিক আছে? এগুলো আমরা পড়বো, সব আস্তে আস্তে পড়বো যেমন পড়ছি আমরা। তাহলে কার্নোট সাইকেলকে মডিফিকেশন করে তৈরি করা হয় র্যান্কাইন সাইকেল, যেটা আমাদের ইউজ করা হয় কোথায়? এসপিপি লেখা থাকে, স্টিম পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। ক্লিয়ার? আমার মনে হয় না কোনো অসুবিধা এতদূর পর্যন্ত। হুম। 1 মিনিট, মেল মেল চলেছে, মেলটা করে দিই। হুম। আচ্ছা, পরে করবো, এমার্জেন্সি কিছু নয়। হুম। 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 আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফর্মুলা। ফর্মুলাতে আমরা যাই। ফর্মুলাতে হচ্ছে হায়ার টেম্পারেচার।
আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, তুমি তো আগের দিন ডায়াগ্রাম পড়েছিলে, সেখানে কার্নোট সাইকেলে আমি পড়েছিলাম। তো সেই কার্নোট সাইকেলের অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম থেকে তোমার কি মনে হয়েছিল? হায়ার টেম্পারেচার কে ছিল, T2 আর T1 ছিল? ডায়াগ্রাম মনে পড়ছে আগের দিনেরটা? T2 আর T1 ছিল, দুটো টেম্পারেচার ছিল, দ্যাট ইজ কল হায়ার টেম্পারেচার। ওকে, এই হায়ার টেম্পারেচার আর তার রেসপেক্টে হায়ার প্রেশারটা কি ছিল? T2 আর টেম্পারেচার রেসপেক্টে প্রেশার, পিটি ডায়াগ্রাম ফলো করো। একদিকে পিভি ডায়াগ্রাম ছিল, একটা টিএস ডায়াগ্রাম ছিল। এই টিএস ডায়াগ্রামের টেম্পারেচারটা হাই যখন ছিল, তখন হায়ার প্রেশারটা কি ছিল? P1 P2, তাই না? ডায়াগ্রামটা দেখো, আগের দিনের ডায়াগ্রামটা। P1 P2 ছিল হায়ার প্রেশার। এই P1 P2 নামটা কি ছিল? দ্যাট ইজ কল, এটাকে বলা হতো বয়লার। পার্টের নামটা কি ছিল? বয়লার। দেখবে পার্টের নাম ছিল বয়লার। P1 P2 ছিল বয়লার। ওকে, ভেরি গুড। আর 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে লোয়ার টেম্পারেচার। লোয়ার টেম্পারেচার তুমি ছবিটা দেখো, টিএস ডায়াগ্রামটা দেখো, তাহলে বুঝতে হবে লোয়ার টেম্পারেচার। আগের দিনের ছবিটা দেখো, তাহলে লোয়ার টেম্পারেচার কি ছিল? T3 আর T4। T3 T4 ছিল এখানে লোয়ার টেম্পারেচার, মনে রাখবে। হ্যাঁ, T4 ছিল তার লোয়ার টেম্পারেচার, ঠিক আছে। আর এখানে যে লোয়ার প্রেশারটা গেছিল, যে সবচেয়ে কম প্রেশার ছিল সেখানে লোয়ার প্রেশার ছিল, তার অ্যাকর্ডিং টু তা ছিল P3 P4, যেটাকে বলা হতো, পার্টের নাম কি ছিল? কন্ডেন্সার ছিল। আগের দিন দেখবেন পড়ানো আছে কন্ডেন্সার। পার্টের নাম কি ছিল? কন্ডেন্সার, ঠিক আছে। এইখানে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ কার্নোট সাইকেলের ফর্মুলা কি ছিল? 1 মাইনাস লোয়ার টেম্পারেচার বাই হায়ার টেম্পারেচার। লোয়ার টেম্পারেচার T3 ধরলাম, T4 ধরতে পারো, বাই হায়ার টেম্পারেচার T3 বাই T1। এটা ছিল কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি ফর্মুলা। আমরা এই প্রুফটাও করেছি এখান থেকে, এই প্রুফটাও এখান থেকে করেছি। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে তো বলতে পারো। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? মেসেজ করে একবার বলবে কারো কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত। আচ্ছা, তোমাদের কুপন কোড বন্ধ হয়ে যাচ্ছে। যদি কোনো বন্ধু এখন নিতে চাও, নিয়ে নিতে বলো। এরপর কিন্তু মানে জিএসটি লাগু হয়ে যাচ্ছে আমাদের নলেজ বার একাডেমিতে। জিএসটি যখন এবারে, উইদাউট জিএসটি তে এতদিন তোমাদেরকে 100 টাকা করে কুপন কোড ছেড়ে দিতাম। এবার জিএসটি যেহেতু আমার লেগে যাবে টাকাগুলো, হ্যাঁ, তাই তখন আর কুপন কোড কিন্তু আমি দিতে পারবো না, বলে দেবে, ঠিক আছে। কতদিন থাকবে? যতদিন জিএসটি না চালু হচ্ছে ততদিন কুপন কোডটা থাকবে। জিএসটি যখনই চালু হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কোনো অসুবিধা আছে কারণ? ওই রিপ্লাই কোথায়, ঘুমিয়ে গেল নাকি? ও আচ্ছা, রিপ্লাই দিয়েছি, রিপ্লাই দিয়েছি। আচ্ছা, কোশ্চেন লিখি, এ স্টিম পাওয়ার প্ল্যান্ট ইজ সাপ্লাইড। কোশ্চেন লিখছি, এ স্টিম পাওয়ার প্ল্যান্ট ইজ সাপ্লাইড, a steam power কোশ্চেনটা লিখছি, a steam power plant is supplied with dry saturated steam, with dry saturated steam। দেখো, অনেক জায়গায় আমাকে কালকে 3-4 জন ফোনও করেছিল, বলছে স্যার আমার কলেজে এইভাবে করেছে। তো প্রসেসের নাম কিন্তু চেঞ্জ করতে পারি কলেজে। যে আমি এখানে 1 আর 2 যে বয়লা ধরছি, ও যে 1 আর 2 বয়লা ধরবে তার কোনো মানে নেই, কারণ সাইক্লিক প্রসেস। আলটিমেট প্রসেস 1 2 3 4-এর মধ্যে শেষ হবে, এটুকু মনে রাখবে। আর তুমি এইসব অঙ্কগুলো, বিশেষ করে র্যাঙ্কিং থেকে, তুমি যে টিচারের কাছে করছো একজনের কাছে করো। যদি তুমি আমার কাছে করতে এসেছো তো আমার কাছে করো, নাহলে কলেজে করতে এসেছো কলেজে করো। আর প্রত্যেকটা টিচার আলাদা আলাদা। আর আমি চেষ্টা করি যে এমন ভাবে করাবার যেখানে এসএসসি যে পিএসসি যেইতে তোমার সুবিধা হয়, মানে ওইভাবেই ওই ব্যবস্থাও করাই। হ্যাঁ, হুম। A power plant is supplied to dissected steam at a pressure of 16 bar. At a pressure of, কোশ্চেনটা dissected steam এর বলে জমা রাখবে। Dissected steam at a pressure of 16 bar, কোশ্চেনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আর exhaust at 0.2 bar, 0.2 বার। এক্সজস্ট একটা প্রেসার বলেছে 16 বার, একটা প্রেসার বলেছে 0.2 বার। Using the steam table, find the efficiency of Carnot cycle. Using the steam table, find out
the efficiency of Carnot cycle. সপ্তাহে একদিন সকালে হবে, বাকি দিনগুলো যেমন রাত্রেবেলা হয় সেরকম রাত্রেবেলায় হবে, ঠিক আছে? হ্যাঁ, তো তোমার কি মনে হচ্ছে সবচেয়ে বড় প্রেশার হচ্ছে P1 P2, সবচেয়ে ছোট প্রেশার হচ্ছে P3 P4, এটুকু তুমি জানো। চলো সেই হিসাবে আমরা করবো। অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডাটা, এই যে কোশ্চেনটা দিয়ে আছে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডাটা, ঠিক আছে, P1 P2 is equal to 16 বার, P1 P2 is equal to 16 বার, কারণ আমরা বড় টেম্পারেচারটাকে P1 P2 ধরেছিলাম, ওই বড় প্রেশারটাকে P1 P2 ধরেছিলাম, ছোট প্রেশারটাকে আমরা কি ধরেছিলাম, P3 P4। তাহলে সেখানে P3 P4 is equal to 0. P3 P4, পারলে ডায়াগ্রামটা ড্র করবে, ডায়াগ্রামটা এখানে ড্র করবে, আগের দিনে যে ডায়াগ্রামটা পড়েছিলাম সেটা পারলে ড্র করে দেবে, ঠিক আছে? 0.21, তাহলে কোনো টিচারে কোনো প্রশ্নই থাকবে না যে তুমি কি ধরছো কি না ধরছো, ঠিক আছে? আচ্ছা, এবারে বলো স্টিম টেবিল থেকে। হ্যাঁ, স্টিম টেবিল থেকে তো তোমরা স্টিম টেবিল তো থার্ড সেমিস্টারে ভালো করে পড়েছি, দেখেছো। স্টিম টেবিলে বসিয়ে পর এখানে টেম্পারেচার কত আসছে, এই টেম্পারেচার নিশ্চয়ই হায়ার টেম্পারেচার হবে T1 T2, আর এই টেম্পারেচারটা কত আসছে, এটা স্টিম টেবিল। স্টিম টেবিলকে বসাও অ্যাকর্ডিং টু দ্য স্টিম টেবিল, স্টিম টেবিলকে বসিয়ে দাও, বসিয়ে পর এই দুটো টেম্পারেচার বার করতে দাও। এই টেম্পারেচার কত আসছে T1 এটা আসছে, দেখবে বলো। স্টিম টেবিল দেখছো? দেখছো না? স্টিম টেবিলটা দেখো, স্টিম টেবিলটা খুঁজে দেখো। স্টিম টেবিলটা প্রথমে প্রেসার দিয়ে আছে, তাহলে ফার্স্ট ডায়াগ্রামের স্টিম টেবিলটা কি হবে, প্রথমে পি খুঁজবে, যেহেতু পি দিয়ে আছে, পি থেকে টি এর ভ্যালুটা বার করবে। টি খুঁজবে না, টেম্পারেচার প্রথমে যেগুলো টেম্পারেচার দিয়েছে খুঁজবে না, বিকজ টেম্পারেচার বার করতে বলেছে। তাহলে প্রথমে পি খুঁজবে, সেখান থেকে টেম্পারেচারটা বেরাবে তোমার, ঠিক আছে? তাহলে প্রথমে যদি পি খুঁজো, তাহলে এখান থেকে টেম্পারেচারটা কত বেরোচ্ছে বাবা, 16 বার থেকে স্টিম টেবিল 201.4 ডিগ্রি সেন্টিগ্রেড বেরোচ্ছে, তাই না? ভালো করে দেখবে, 201.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেলভিনে করে নাও, তাহলে 201.4 প্লাস কত ছিল, 273, এত কেলভিন। চট করে নাও, চট করে নাও, 201.4 মানে হচ্ছে 273, মানে 474 পয়েন্ট কত আসছে, এটা 474.4, 474.4 কেলভিন। আবার সেম জিনিস, এই প্রেসারটা যদি স্টিম টেবিলে বসাও, এই প্রেসারটা যেখানে 0.2 বার লেখা, 0.2 প্রেসারে, এখানে তো সবসময় ইউনিট তুমি স্টিম টেবিলে যারা বার হয়, সেই 0.2 এর বাইরে টেম্পারেচারটা কত আছে দেখো, 60.1 আসবে, 60.1 আসবে ইউজিং স্টিম টেবিল, ইউজিং স্টিম টেবিল, ইউজিং স্টিম টেবিলে দেখবে কত আসছে, এটা T3 is equal to T4 is equal to 60.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেলভিনে করো, 60.1 প্লাস 273 কেলভিন করে নাও, আসছে? ভালো করে দেখবে, যারা যারা অসুবিধা হচ্ছে ও মেসেজ করো, যদি কোনো অসুবিধা হচ্ছে কোনো জায়গায় আমার চট করে মেসেজ করবে, ঠিক আছে? মেসেজ করবো, রাইস হ্যান্ডের অপশন আছে, রাইস হ্যান্ড দিতে পারো, ঠিক আছে? 373.1 কেলভিন আসছে, এই দুটো টেম্পারেচার পেয়ে গেলাম। আমাকে মেসেজ করছে একজন, ক্লিয়ার স্যার, ভেরি গুড। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি ফর্মুলা কি হচ্ছে, 1 মাইনাস লোয়ার টেম্পারেচার বাই হাই টেম্পারেচার। লোয়ার টেম্পারেচার কত আছে, 333.1 বাই হাই টেম্পারেচার 474.4, বুঝতে পারছো? হ্যাঁ, এত চলে আসবে চট করে। নিশা পাল আমাকে রাইসেন করেছে, নিশা পালের কাছে আমি যাচ্ছি, ওয়েট। হ্যাঁ বলো নিশা, বলো 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 বলো, তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। নিশা কিছু বলতে চাইছো? না না স্যার। হ্যাঁ বলো। স্যার কিছু বলছি না। ও ঠিক আছে, এর যদি কিছু বলতে যাও, রাইস এর অপশন আছে, রাইস করতে পারো। যদি তুমি ফার্স্ট ক্লাস করে থাকো তো তোমার অসুবিধা হবে, তুমি যদি এই লাগাতার 4টা ক্লাস চলছে, কারণ স্টিম, আমি প্রথমে একটা কথা বলছি তোমাদেরকে, যে সবচেয়ে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে টাইম টেকিং চ্যাপ্টার, 2 3 কোনো টাইম লাগবে না, 4 প্রথম চ্যাপ্টারটা ধীরে ধীরে পড়বে, কোনো তাড়াহুড়ো নেই। পরীক্ষা জুন মাসে, তাড়াহুড়ো নেই, সবাই জানে। এই যে তোমরা 600 জন ক্লাস করছো, 600 প্লাস হয়ে গেছে স্টুডেন্ট,
এই 600+ স্টুডেন্ট ক্লাস করছো, একটাই জানো সবাই, মানে যারা নতুন, তো আগে 400 জন ক্লাস করতো, এখন 200 জন বেড়েছে। তো একটাই জানে সবাই যে এখানে টাইম টেকিং এর সমস্ত সাজেশন, সমস্ত সিলেবাস শেষ হয়। তাহলে তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি ধীরে ধীরে ক্লাস করতে দাও, আমাদের ঠিক মে মাসে লাস্টে সাজেশন ক্লাস সব শেষ হয়ে যাবে, জুন মাসে তুমি এক্সাম দিতে যাবে, ঠিক আছে? আর পুরনো স্টুডেন্টদের 400+ যারা স্টুডেন্ট ছিল তাদের একটাই দাবি, স্যার আরো বেশি নিউমেরিক্যাল করাবেন। নিউমেরিক্যাল কোনো কমতি নেই, প্রথম নিউমেরিক্যাল যেগুলো করায় সেগুলো সালের কোশ্চেন করায় না। সেকেন্ড নিউমেরিক্যাল যেগুলো করায় সেগুলো 15 থেকে 25-এর আমরা কোশ্চেন করাই প্রিভিয়াস ইয়ারে, তারও বেশি যদি আমি এক্সট্রা করাতে হবে তো এক্সট্রা করাবো। কিন্তু তার বেশি দেখো, 15 থেকে যখন 25-কে তোমরা কমপ্লিট করে দিই আমরা 10 বছর, তার মানে আমরা 10 বছরের লেভেলের সিলেবাসকে কমপ্লিট করি, কারণ আমি জানি যে এর চেয়ে টাফ হতে পারে না। মানে কোনো কোনো এক্সামে এক দুটো কোশ্চেন টাফ হয়ে যায়, বাট বাকি অপশনাল থাকে তোমার, তুমি আরামসে কমপ্লিট হতে পারবে, মানে 60 নাম্বার করে আসতে পারবে। আর এমসিকিউ তো তোমরা জানো, ফাইনাল ইয়ার বা সেকেন্ড ইয়ার জানো ফুল কমন থাকে এমসিকিউ। হয়তো এক দুটো সাবজেক্ট এমসিকিউ টাফ হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা কমন থাকে, পরীক্ষার আগে করে দেওয়া হয়, ওটা নিয়ে কোনো চাপ নেবার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, চলো এই অঙ্কটা হয়ে গেছে, তাহলে আমরা র্যাঙ্ক এন্ড সাইকেলে ঢুকছি। চলো র্যাঙ্ক এন্ড সাইকেল ঢুকছি। দেখি এটার ভিডিওটা মনে হয় রাত্রে দিতে পারবো, এখন দিতে পারবো না, চেষ্টা করবো এখন যদি দিয়ে দেবো, মানে আমাকে বেরিয়ে যেতে হবে তো কলেজ, আপলোড করতে টাইম লাগে, ঠিক আছে দেখবো, চেষ্টা করবো। র্যাঙ্ক এন্ড সাইকেল, র্যাঙ্ক এন্ড সাইকেল দেখো, আমি এই অঙ্কটা এই জন্যই করালাম, এই অঙ্কটা আমি করাতাম না, কারণ আমি চাইছিলাম যে একটা স্টিম টিফিন দিয়ে অঙ্ক হোক কার্নোর সাইকেলে, তাহলে তুমি সেটা জিনিসটা আরো ক্লিয়ার করতে পারবে, তাই জন্য অঙ্কটা করে দিলাম, কারণ আমাদের তো তাড়াহুড়া কিছু ব্যাপার নেই যে আজকে আমাকে সিলেবাস শেষ করতে হবে, তাই না? র্যাঙ্ক এন্ড সাইকেল কি বলেছিলাম? মডিফিকেশন অফ কার্নোর সাইকেল, মডিফিকেশন অফ কার্নোর সাইকেল। কার্নোট সাইকেলের মডিফিকেশন, কার্নোট সাইকেলে দু একটা পার্ট চেঞ্জ করে পর অন্য কোনো পার্টের নাম দেওয়া হয়, যেমন কার্নোট সাইকেলে তোমরা জানো এক্সপানশন ভালভ ছিল, এখানে এক্সপানশন ভালভ থাকবে না, এখানে থাকবে টারবাইন। এটা কোথায় ইউজ করা হয়? স্টিম পাওয়ার প্ল্যান্ট, যতগুলো স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়বে, ফিফথ সেমিস্টার পাওয়ার প্ল্যান্ট বলে সাবজেক্ট আছে, সেখানে পড়বে কোন কোন ডিজেল পাওয়ার প্ল্যান্ট থাকবে, স্টিম পাওয়ার প্ল্যান্ট থাকবে। স্টিম পাওয়ার মেন পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে ইলেকট্রিসিটিকে প্রডিউস করা, ঠিক আছে? স্টিম পাওয়ার প্ল্যান্ট আমাদের বয়লারে কি হয়, হাই প্রেসার স্টিমটা যায়, টারবাইন ব্লেডকে ধাক্কা মারে, টারবাইন ব্লেড তার ফলে ঘুরতে শুরু করে, এবং টারবাইন ব্লেডের সাথে কানেকশন করা থাকে জেনারেটর, তারপরে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। হ্যাঁ, স্টিম পাওয়ার প্ল্যান্টে তাহলে আমাদের কি ইউজ করা হয়? স্টিম ইউজ করা হয়, মনে রাখবে, ঠিক আছে? স্টিম পাওয়ার প্ল্যান্ট, স্টিম পাওয়ার প্ল্যান্ট। অনেক টিচাররা বলে দেয় যে স্টিম পাওয়ার প্ল্যান্ট পুরোটা নাম এসপিপি, এসপিপি ফুল ফর্মই হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, তাই জন্য আমি এসপিপি বললাম, ঠিক আছে? ইউজ করা হয় কার্নোট সাইকেলটা। চলো এই কার্নোট সাইকেলটা আমরা পড়ছি, চলো ডায়াগ্রাম পড়তে হবে, এখান থেকে কি কি কোশ্চেন আছে, কার্নোট সাইকেল থেকে কোশ্চেন আছে, কার্নোট সাইকেল কাকে বলে, কার্নোট সাইকেলের অ্যাডভান্টেজ কি পড়বো আমরা, ওয়ার্কিং প্রিন্সিপাল, লেআউট ডায়াগ্রাম ওয়ার্কিং প্রিন্সিপাল, প্লাস নিউমেরিক্যাল পার্ট, মানে পরের দিন যেটা হবে সেটা সবচেয়ে করছি। কার্নোট সাইকেল, কার্নোট বলছি, র্যাডগার সাইকেল একটা জিনিস সবারই বোঝা হয় না যে নিউমেরিক্যালটা করবো কোথা থেকে। তো আমি স্টেপ ওয়াইজ তোমায় করাবো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, তাতে তোমার নিউমেরিক্যালটা করতে খুব সুবিধা হবে। যদি স্টেপ ওয়াইজ না করাতাম তাহলে তুমি অসুবিধা পড়ে যাবে, ঠিক আছে? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 পরপর যখনই যেটা কোশ্চেন আছো, আমরা স্টেপ 1 শুরু করবো, স্টেপ 2 শুরু করবো, স্টেপ 3 শুরু করবো, স্টেপ 4 শুরু করবো, স্টেপ 5 শুরু করবো, সেটা আমি করাবো তোমাদেরকে, ঠিক আছে? ওটা ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ আমাকে অনেকজন বলেছিল যে আমি স্যার নিউমেরিক্যালটা বুঝতে পারছি না, তো আমি বললাম আমি তো এখানে পড়ানো হয়নি, তোমার কলেজে হয়তো শুরু হয়েছে, ওরা তো কার্নোট সাইকেল নিয়ে এত ডিটেলসে বলেনি, এক দুটো কোশ্চেন করে দিয়েছে চলে গেছে। তা আমি কার্নোট সাইকেল নিয়ে 3টে ক্লাস নিয়েছি, ছোট ছোট ক্লাস হতে পারে কিন্তু 3টে তো নিয়েছি, তাই না? হুম। আচ্ছা ডায়াগ্রামটা পড়ি, প্রথম হচ্ছে বয়লার, ওখানেও বয়লার ছিল, তোমরা জানো বয়লার ওখানেও ছিল, কারণ বয়লারই স্টিম পাওয়ার প্ল্যান্ট, বয়লার থাকতে হবে যখন স্টিম উৎপন্ন হচ্ছে। তারপর ছিল এখানে এক্সট্রা পার্ট হচ্ছে টারবাইন, ওখানে ছিল না টারবাইন, ঠিক আছে? এক্সট্রা পার্ট হচ্ছে টারবাইন, ওখানে ছিল এক্সপানশন ভালভ ছিল, সেটাকে মডিফিকেশন করে করা হচ্ছে টারবাইন। তারপর এখানে ছিল কি কন্ডেন্সার, নিচটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কন্ডেন্সার। আর একটু ওয়েট করে যাও, আর 2-3 মাস তারপর তোমাদের ডিজিটাল বোর্ড আমরা নিয়ে আসছি, ঠিক আছে? কন্ডেন্সার টারবাইন হয়ে গেল, হ্যাঁ। আর লাস্টে ছিল পাম্প, এখানে বলা হয় এটাকে ফিড পাম্প।
ফিড পাম্প কেন বয়লারে পড়েছে, ফিড পাম্প কাকে বলে, ঠিক আছে, ফিড পাম্প, ওই জন্য এটার নাম হচ্ছে ফিড পাম্প। পাম্প বলবে না, ফিড পাম্প বলবে। ফিড পাম্প এই জন্য যেখানে যেখানে বয়লার থাকবে তার নাম হচ্ছে ফিড পাম্প। ফিড পাম্প কি করছে, বয়লার বাইরে থেকে যে জলটাকে সাপ্লাই দেবে বয়লারে, তার যে পাম্প ইউজ করা হয় তার জন্য নাম হচ্ছে ফিড পাম্প। হ্যাঁ, এটা বয়লারের পার্ট, তার জন্য আমরা এখানে লিখেছি। আচ্ছা, এই বয়লার আর কন্ডেন্সার আগের দিনও বলেছিলাম যে সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট প্রেসারে থাকবে, প্রেসার কনস্ট্যান্ট থাকবে। বয়লারে কি হয়, হিটটা সাপ্লাই করা হয় তবে তো জলটা ফুটে, তাহলে বয়লারে একমাত্র হিটটা সাপ্লাই করা হবে, আর হিট রিজেক্টেড করা হয়, ঠান্ডা করা হয় কোথায়, কন্ডেন্সারে। এগুলো আমরা বলেছিলাম আগের দিন, ঠিক আছে, যেগুলো যেগুলো নতুন সেগুলো সেগুলো বলবো, এগুলো আগের দিন বলেছিলাম। তাহলে বয়লারের পুরো নাম কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস, তাই না, এটা লিখবো কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস, ঠিক আছে। হ্যাঁ, আমি এখান থেকে শুরু করি, তাহলে এখান থেকে 1 ধরলাম, এখানে 1 থেকে 2 প্রসেস একটা, 2 থেকে 3, কেউ এখান থেকে শুরু করে, আমি এখান থেকে শুরু করছি, আমার সুবিধা মতো হবে তার জন্য শুরু করলাম। 2 থেকে 3, 3 থেকে 4 হচ্ছে ফিড পাম্প, আবার 4 থেকে 1 হচ্ছে বয়লার। তাহলে বয়লার হচ্ছে 4 থেকে 1, 1 থেকে 2 হচ্ছে টারবাইন, 2 থেকে 3 হচ্ছে কন্ডেন্সার, 3 থেকে 4 হচ্ছে ফিড পাম্প, ঠিক আছে। আবার বলছি, এটাকে বলে কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস, আর এটা হচ্ছে রিজেকশন করবে, তাহলে এর নামটা কি হবে, কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস, ঠিক আছে। কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস, হিট রিজেকশন প্রসেসটা লিখলাম, হিট রিজেকশন বলে দিলাম, ঠিক আছে, এত পর্যন্ত হয়ে গেল। এই টারবাইন কি বলেছে, এখান থেকে স্টিমটা যেটা আসবে হাই প্রেসার স্টিমটা ধাক্কা মারবে, তার ফলে কি হবে, ধাক্কা মারার পর বার করে দেবে, টারবাইন ঘুরবে, মানে ওটাকে এক্সপান্ড করে দেবে, তাই এটাকে বলে এক্সপানশন প্রসেস। আর এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস বলা হয় বা আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস বলা হয়। আইসেন্ট্রপিক এক্সপানশন, এক্সপান্ড করে দেওয়া মানে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। আমাদের কার্নোট সাইকেলে টারবাইন ছিল না, ওখানে ছিল এক্সপানশন ভালভ, এখানে আছে আমাদের টারবাইন। ঠিকই অপোজিটটা হচ্ছে ফিড পাম্পটা কি ছিল, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। উল্টো, কম্প্রেশন মানে কম্প্রেস করা, টানা, তাহলে কি জলটাকে টেনে পরে এদিকে পার করে দেবে, কম্প্রেশন প্রসেস। তাহলে 4টা প্রসেস হয়ে গেল। প্রসেস 1 to 2, আমি 4 to 1 হচ্ছে বয়লার, যেটাকে বলা হয় কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস। 1 to 2 হচ্ছে টারবাইন আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। 2 to 3 হচ্ছে কন্ডেন্সার, দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস, যেটা কনস্ট্যান্ট প্রেসার আছে। আর 4 to 4, এখানে 3 to 4 হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। ডাইরেকশন দিবে, পরপর যাবে, এইরকম ডাইরেকশন হবে না যে আমি কোনদিন টারবাইন থেকে স্টিম যাবে না, স্টিম বয়লারে যাবেন, উল্টো হয়ে যাচ্ছে তাহলে, ঠিক আছে, ডাইরেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর তোমাকে বোঝার আছে, ভালো করে দেখো, তবে তো ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে পারবে। আচ্ছা, এইখানে প্রেসার যাওয়ার আগে এখানে হাই প্রেসার আছে, যেহেতু বয়লার পাম্প পাঠাচ্ছে, তাহলে প্রেসারটা হাই আছে। হাই প্রেসার কি পাঠাচ্ছে, হাই প্রেসার টেম্পারেচার কি পাঠাচ্ছে বলো, জলটাকে পাঠাচ্ছে, লিকুইডটাকে পাম্প কি করছে, পাঠাচ্ছে বয়লার। তাহলে হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড, লিকুইড কোথায় যাচ্ছে বলো, লিকুইড যাচ্ছে বয়লারে। তাহলে বয়লারে যাওয়ার পর প্রেসার তো কনস্ট্যান্ট আছে, মানে হাই প্রেসার আছে, হাই প্রেসারই থাকবে, হাই প্রেসার টেম্পারেচারই থাকবে। বাট লিকুইডটা কিসে পরিণত হবে, স্টিমে পরিণত হবে। লিকুইডটা কিসে পরিণত হবে, স্টিমে পরিণত হবে, তাই তো, মানে ভেপারে পরিণত হবে। তাহলে কি লাগবে, হাই প্রেসার টেম্পারেচার ভেপারে পরিণত হচ্ছে, ক্লিয়ার। হাই প্রেসার টেম্পারেচার কিসে পরিণত হচ্ছে, ভেপারে পরিণত হচ্ছে। সেই হাই প্রেসার টেম্পারেচার ভেপার কোথায় যাবে, টারবাইন যাবে, টারবাইন ঘুরছে, তার মানে ওটাকে এক্সপান্ড করে দিচ্ছে, এক্সপান্ড করে দিচ্ছে মানে প্রেসারটা কমে যাচ্ছে, এক্সপান্ড করে দিচ্ছে মানে প্রেসারটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ভেরি গুড। তাহলে এটা হাই প্রেসার টেম্পারেচারটা লো হয়ে যাচ্ছে, লো প্রেসার ভেপারই রয়েছে আপাতত, লো প্রেসার ভেপার আছে, লো প্রেসার টেম্পারেচার ভেপার আছে। সেই লো প্রেসার টেম্পারেচার ভেপার কোথায় যাবে, কন্ডেন্সার। কন্ডেন্সার কি হচ্ছে, বাইরে থেকে ওয়াটার সাপ্লাই করা হয়, তার ঠান্ডা হবে, তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট, প্রেসারটা কনস্ট্যান্ট, তাহলে লো প্রেসার এখানে লো প্রেসারে যাবে, লো প্রেসারে যাবে। বাট ভেপারটা কিসে পরিণত হবে, ভেপারটা লিকুইডে পরিণত হবে। জল দিচ্ছ, তাহলে স্টিমের উপর যদি জল দাও তাহলে কি ঠান্ডা হয়ে যাবে,
এবং সেটা কি স্টিমটা ভেঙে পর কি হবে, লিকুইডে পরিণত হবে। লো প্রেসার ভেপার লিকুইডে পরিণত হচ্ছে। ভেপার প্লাস লিকুইড, ভেপার লিকুইড যেটাকে বলা হয়। ভেপারের পরিমাণ খুবই কম থাকবে, লিকুইডের পরিমাণ বেশি থাকবে। ভেপার লিকুইডে পরিণত হচ্ছে, ভেপার লিকুইড মানে পুরোটাই গলে গেল, ঠান্ডা হয়ে গেল, জলের মতন হয়ে গেল। ধীরে 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 এটা পুরোটাই লিকুইড হয়ে যাবে। সেই লিকুইডটা, লো প্রেসার লিকুইডটা আবার ফিট পাম্পে যাবে। ফিট পাম্প কি করে, পাম্প বাড়িয়ে দিবে। পাম্প পাম্প সবসময় কি প্রেসারটাকে বাড়িয়ে দেয়। তাহলে প্রেসারটাকে যদি বাড়ায়, লো প্রেসারটা হাই প্রেসারে হবে টেম্পারেচার, আর লিকুইডটা কিছু বলতে লিকুইডে পরিণত হবে। আবার লিকুইডটা সিস্টেমে যাবে, সেটা ভেপারে পরিণত হবে। ক্লিয়ার, বোঝা গেছে? কারো কোথাও অসুবিধা? মেসেজ করবে, কারো কোনো অসুবিধা আছে? বাকিরা ঘুমিয়ে গেল নাকি? সিঙ্গেল ওয়াইট মেসেজ করছে 3-4 বার, বাকিগুলো হ্যাঁ ঘুম পেয়ে গেছে। রোহন মিনিট থেকে শুরু করে হুম অনলাইন পেয়েছে একমাত্র, ইয়ে আছে অফলাইন আছে, কন্যা আছে, বাকিগুলো সব ঘুমিয়ে গেছে। ভেরি গুড। সকালবেলা টিউশন না, একদিন টিউশন 8টা থেকেও খুব চাপ হয়ে যায় না। অথচ দেখো, এর আগে আমি একটা ব্যাচ পড়িয়ে তোমাদের ব্যাচ জয়েন করছি, কিন্তু ফার্স্ট ইয়ার একটা ব্যাচ পড়ি। তাহলে প্রথম পয়েন্ট রাখবে বয়লার। বয়লার হচ্ছে কি, ফার্স্ট লিখবে বয়লার 4 to 1 প্রসেস। 4 to 1, 4 থেকে 1 প্রসেস। যে বয়লার কেউ 1 থেকে 2ও দিতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হ্যাঁ তোমার মতন করে। বয়লার 1 থেকে 2 বা 4, এখানে 4 থেকে 1 আছে, তাহলে 4 থেকে 1 প্রসেস হচ্ছে বয়লার, যেটা হচ্ছে প্রেসার কি হচ্ছে কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট। দেখতে পারো তো, প্রেসার কনস্ট্যান্ট। হ্যাঁ, প্রেসার কনস্ট্যান্ট। আর এই প্রসেসটার নাম লিখবে, প্রসেসটার নাম কি লিখবে, প্রসেসটার নাম লিখবে তলে কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে টারবাইন। টারবাইনটা কি লিখবে, টারবাইনটা লিখবে 1 থেকে 2 প্রসেস। 1 থেকে 2 প্রসেস, এগুলো সব পিডিএফ এ লেখা থাকবে, চিন্তা করার দরকার নেই। 1 থেকে 2 প্রসেস লিখবে। আর এখানে প্রসেসটার নাম লিখবে, প্রসেসটার নাম কি লিখবে, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সার, কন্ডেন্সার হচ্ছে 1 থেকে 2 প্রসেস। 1 থেকে 2 প্রসেস, ঠিক আছে। কন্ডেন্সার হচ্ছে 1 থেকে 2, এই সরি 2 থেকে 3 হবে, 2 থেকে 3, সরি। কন্ডেন্সার হচ্ছে 2 থেকে 3। হ্যাঁ, কন্ডেন্সার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। তাহলে প্রসেসটার নাম কি লিখবে, তলে লিখে দিচ্ছি দেখুন, কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে 4 নম্বর পার্টের নাম কি হচ্ছে ফিট পাম্প। ফিট পাম্প, ফিট পাম্পের ফিট পাম্পটা প্রসেসটার নাম কি লিখবে, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। পাশে যেখানে আইসেন্ট্রপিক লিখবে সেখানে তোমরা জানো এন্ট্রপি কনস্ট্যান্ট, আর কম্প্রেশন মানে যেখানে লিখবে সেখানে লিখবে প্রেসার বাড়বে, ভলিউম কমবে। যেখানে আইসেন্ট্রপি লিখবে সেখানে তোমরা ভালো করে জানো, দ্যাট ইজ কল এন্ট্রপি কনস্ট্যান্ট, আগের দিন পড়েছিলে। আর এক্সপানশন যেখানে লিখবে, এক্সপান্ড করে দেয়, এক্সপান্ড মানে হচ্ছে প্রেসার কমছে, ভলিউম বাড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে 3 থেকে 4 প্রসেস। ক্লিয়ার, বোঝা গেছে? হিট সাপ্লাই যেখানে লিখবে সেখানে লিখবে টেম্পারেচার বাড়ছে, আর কনস্ট্যান্ট প্রেসার যেখানে লিখবে প্রেসার কনস্ট্যান্ট আছে। আবার কনস্ট্যান্ট প্রেসার মানে প্রেসার কনস্ট্যান্ট, আর হিট রিজেকশন মানে হচ্ছে টেম্পারেচার কমছে। কারো কোথাও অসুবিধা আছে চট করে বলো, কারো কোথাও অসুবিধা আছে, কারো কোথাও অসুবিধা আছে? হুম। আমি যদি এখান থেকে লেখো, এখান থেকে আমি যদি বলি তোমাকে ভালো করে বলো যে দিস প্রসেস স্টার্ট ফ্রম দ্য ফিট পাম্প। সবসময় প্রসেসটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, এই ফিট পাম্প থেকে। মানে ফিট পাম্প জলটাকে কোথায় পাঠাচ্ছে, বয়লারে পাঠাচ্ছে। তাহলে ফার্স্ট পয়েন্ট লিখবে দিস প্রসেস ই স্টার্ট উইথ দ্য ফিট পাম্প। আমি বলে দিচ্ছি, হ্যাঁ লিখে, ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখে দেবো, লিখে দিচ্ছি, দিস প্রসেস স্টার্ট উইথ দ্য ফিট পাম্প। এগুলো সব মুছে দিচ্ছি। ফার্স্ট ওয়ার্কিং 1 নাম্বার। তাহলে প্রসেসটা মনে করে ফিট পাম্প থেকে স্টার্ট করছি, তাহলে দিস প্রসেস is this process is start from ফিট পাম্প। ফিট পাম্প থেকে এই প্রসেসটা আমি স্টার্ট করছি। ফিট পাম্প
ফিড পাম্প কি করছে বলতো, জলটাকে কোথায় পাঠাচ্ছে, জলটাকে পাঠাচ্ছে বয়লারে, তাই না? হ্যাঁ, তাহলে ফিড পাম্প সাপ্লাই দ্য ওয়াটার, কোথায় পাঠাচ্ছে, তাহলে ফিড পাম্প সাপ্লাই দ্য ওয়াটার। ফিড পাম্প কি করছে বলো, এই ফিড পাম্প আছে, এই যে ওয়াটার আছে, এই যে বলো না ওয়াটার আছে, এই ওয়াটারটা কোথায় পাঠাবে, এই তো লো প্রেসার ভেপার লিকুইড, লিকুইড মানে ওয়াটার আছে, সেই ওয়াটারটা কোথায় পাঠাবে, পাঠাবে হচ্ছে বয়লারে, ঠিক আছে? ইন নেসেসারি supply in the water is necessary in the steam boiler, স্টিম বয়লার গিয়ে পাঠাচ্ছে, ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট, স্টিম বয়লার কি করছে, সেখানে হিট সাপ্লাই হচ্ছে, তাতে সেটাকে ওয়াটার যেটা আছে সেটা স্টিমে পরিণত করছে। ইন দিস বয়লার, 2 নম্বর, ইন দিস বয়লার ওয়াটার যেটা যাচ্ছে বয়লারের মধ্যে, যে ওয়াটার যাচ্ছে, তো ইন দিস বয়লার আর হিট ইজ সাপ্লাই ফর দ্য জেনারেশন অফ স্টিম, হিট ইজ সাপ্লাই করা, দেখো বাইরে থেকে হিট সাপ্লাই করেছে, দ্য হিট ইজ সাপ্লাই to the generation of steam. In this boiler, the heat is supplied into the generation of the steam. ঠিক আছে, to the generation of the steam. স্টিমটা জেনারেশন করছে ফ্রম দ্য, স্টিমটা কি করে জেনারেশন হবে, অটোমেটিক তো হয় না, যেহেতু আমরা বাইরে থেকে কি করছি, ওয়াটার সাপ্লাই করা হচ্ছে, টু সাপ্লাই দ্য ওয়াটার, টু সাপ্লাই ওয়াটার, বাইরে থেকে আমরা ওয়াটার সাপ্লাই করছি, তবে সেটা স্টিমটা কিসে জেনারেট হচ্ছে, বুঝেছি? এবার হচ্ছে এই স্টিমটা, এবার আর লিখছি না, তোমরা নিজেরা লিখবে, দুটো পর্ব লিখে দিলাম, 3 নম্বর পিডিএফ এ তো পেয়ে যাবে, অ্যাপে গিয়ে পিডিএফ লিখতে পারবে, আমি বলে দিচ্ছি, তোমাকে লেখা জায়গা নিয়ে ফালতু বুঝতে হবে। এরপর 3 নম্বর কি হবে না, when the স্টিম ইজ জেনারেটেড, যখন স্টিমটা জেনারেট করছে কোথায়, বয়লারের মধ্যে, যদি হিটটা সাপ্লাই করে স্টিমটা জেনারেট করলো, সেই স্টিমটা ট্রান্সফার কোথায় হচ্ছে, দেন যে স্টিমটা জেনারেট হচ্ছে সেই স্টিমটা ট্রান্সফার হচ্ছে কোথায়, টারবাইন। ওকে, তাহলে স্টিমটা জেনারেট করার পর হাই প্রেসার স্টিম, হাই প্রেসার লেখা ছিল, হাই প্রেসার স্টিম সাপ্লাই টু দ্য ওয়াটার, টারবাইন, এন্ড টারবাইন স্টার্ট, এবং টারবাইন স্টার্ট দ্য রোটেট, টারবাইন কি করতে, রোটেট করতে শুরু করে, এন্ড টু ইলেকট্রিসিটি প্রডিউস করে, বাস হয়ে গেল 3 নম্বর লাইনটা, টারবাইন স্টার্ট দ্য রোটেট এন্ড টু প্রডিউস দ্য ইলেকট্রিসিটি, লিখে দিলে। 4 নম্বর লেখা 4 to 1, আফটার দ্য স্টিম ইজ ট্রান্সফার টু দ্য কন্ডেন্সার, কিছু পরিমাণ স্টিম কি হয়, কিছু অ্যামাউন্ট অফ স্টিম ট্রান্সফার টু দ্য, কোথায় করে, কন্ডেন্সারে গিয়ে ট্রান্সফার করে, কন্ডেন্সার কি করে না, এটা হিটটা রিজেক্ট করে দেয়, when the heat is rejected in the condenser, the steam is converted to the liquid and then another supply to the feed pump, বাস হয়ে গেল, এইটুকুটা তোমাকে লিখতে হবে, বাস আর কিছু না, বুঝতে পেরেছো? কারোর কোথাও অসুবিধা আছে দেখবে, আর তারপর লাস্টে লিখে দেবে এগেন সাইকেল ইজ রিপিটেড, আবার কিন্তু সাইকেল রিপিট হতে থাকবে, এটা একদম পরিষ্কার করে আমি লিখে দিয়েছি পিডিএফ এর মধ্যে, পিডিএফ থেকে লিখে নেবে, নিজের ভাষায় লেখা আছে, কোনো চাপের কিছু নেই, হয়েছে? হ্যাঁ, আর লাস্ট টপিক বলে দিই, কারণ তোমরা তো কলেজ যাবে, আর আমি এখানে টানছি না, কটা বাজলো, 50 তো কাছাকাছি হয়ে গেল, ঠিক আছে। কার্নোট সাইকেল, যে এটা পার্থক্য বলে র্যাডিক্যাল সাইকেল, কার্নোট সাইকেল হচ্ছে আর র্যাডিক্যাল সাইকেল, দুটো পার্থক্য, ঠিক আছে? কার্নোট সাইকেল হচ্ছে প্রথম কি না, ইট ইজ দ্য থিওরিটিক্যাল সাইকেল, আমি প্রথমেই বলেছিলাম হয়তো ফার্স্ট ক্লাসে, ইট ইজ দ্য থিওরিটিক্যাল সাইকেল, এটা থিওরিটিক্যাল সাইকেল, কোনো প্র্যাকটিক্যাল ইউজ নেই এর। আর টোটালি র্যাডিক্যাল সাইকেল কোথায় ইউজ করা, স্টিম পাওয়ার প্ল্যান্ট, তাহলে ইট ইজ দ্য প্র্যাকটিক্যাল সাইকেল, এটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয়, যেটা এসপিপি বললাম না, স্টিম পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয়, এটা হচ্ছে থিওরিটিক্যাল সাইকেল। ইট ইজ দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি অফ দ্য বিটুইন দ্য টু টেম্পারেচার, এর এফিসিয়েন্সি থিওরিটিক্যাল সাইকেল এফিসিয়েন্সিটা অনেক ভালো। আজকে রাতে না না, দুটো কি ক্লাস করা সম্ভব, আজকে সকালে করাচ্ছি, রাতেও করাবো,
অনেক ব্যাচ আছে, ওগুলো টানতে হবে না। ইট হ্যাজ দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি, it has the highest efficiency between efficiency between two temperature, দুটো টেম্পারেচার মধ্যে এফিসিয়েন্সি অনেক ভালো। 1 - লোয়ার টেম্পারেচার বাই যেটা হায়ার টেম্পারেচার ছিল, তার মধ্যে এফিসিয়েন্সিটা অনেক হাইয়েস্ট এফিসিয়েন্সি পাওয়া যায় এর মধ্যে, ঠিক আছে, এটি খুব ভালো, ঠিক আছে। বাট র্যানকেল সাইকেল হ্যাজ দ্য লোয়ার এফিসিয়েন্সি দেন দ্য কার্নোট সাইকেল। আমরা র্যানকেল সাইকেলে পড়াবো, তার এফিসিয়েন্সিটা অনেক কম হয়, যেটা প্র্যাকটিক্যালি ইউজ করা হচ্ছে। র্যানকেল সাইকেল হ্যাজ lower efficiency between other than Carnot cycle. কার্নোট সাইকেল থেকে এফিসিয়েন্সিটা অনেক কিন্তু খারাপ, কার্নোট সাইকেল থেকে এফিসিয়েন্সি খারাপ। দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নাম্বার দেখো, ভালো করে তুমি দেখো, এখানে হিটটা অ্যাডেড হচ্ছে বা রিজেক্টেড হচ্ছে। সাইকেলটা পড়েছিল, হিট অ্যাডেড বা রিজেক্টেড কি কোথায় হয়েছিল বলতে পারবে? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস হয়েছিল। ভালো করে দেখো, এই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস হয়েছিল, এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আছে। হিট ইজ অ্যাডেড and rejected at constant temperature process। ভালো করে দেখবে, এটা টেম্পারেচার প্রসেস ছিল, বাট এটার ক্ষেত্রে কি ছিল, হিট ইজ এখানে অ্যাডেড ছিল বা রিজেক্টেড ছিল কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ক্ষেত্রে, বাট এটা ছিল কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ক্ষেত্রে। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস যেখানে ছিল সেটার ক্ষেত্রে ছিল। হয়ে গেল 3টা, ঠিক আছে। আর দ্যাট ইজ দ্য লাস্ট। এখানে যে ওয়াকিং সাইকেল, এগুলো আমি সব পিজিএম লিখবো। এখানে ওয়াকিং সাইকেল হিসাবে ওয়াকিং ইয়ার ইউজ করা হতো, বাতাস। বাট এইখানে তোমরা যাচ্ছ, যেহেতু বয়লার আছে, টারবাইন আছে, তাহলে এটা ওয়াকিং সাইকেল হিসেবে